গুড ইভিনিং দোস্ত, আমি সামিরুল ছোট ট্রেডার। আজকে 3 ফেব্রুয়ারি চলুন মার্কেট অ্যানালাইজ করি। আজকে দেখতে পাচ্ছেন মার্কেট সকাল সকাল গ্যাপ ডাউন ওপেন হয়েছে, দিয়ে মার্কেট আজকে সাইড ব্রেজ ছিল। তো চলুন আজকে মার্কেট অ্যানালাইজ করি। সর্বপ্রথম মার্কেট এই জন্য গ্যাপ ডাউন ওপেন হয়েছে, মার্কেট উপরে যাওয়ার চেষ্টা করছিল, উপরে যেতে পারেনি। মার্কেট এই জন্য সাপোর্ট নিয়েছে একবার, মার্কেট আবার উপরে গেছে, পুলব্যাক নিয়েছে। এই জন্য লজিক্যাল বানিয়ে মার্কেট এম প্যাটার্ন বানিয়ে উপরে গেছে। মার্কেট সাইড ব্রিজ ছিল, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা এম প্যাটার্ন বানিয়েছে এখানে। চলুন আজকে কোথায় কোথায় ট্রেড নিলে প্রফিট হতো সেটা দেখি। এই জন্য ভালো করে দেখুন, একবার সাপোর্ট নিচ্ছে, তারপরে মার্কেট এই জন্য আবার এসেছে। দেখুন দুটো ক্যান্ডেল যদি আপনি মিলিয়ে দেন, এখানে একটা হ্যামার ক্যান্ডেল তৈরি হয়েছে। তারপরে দেখুন মার্কেট ভালোই পৌঁছে গেছে, তারপরে সে আবার টপে এসেছে রেস্টেনে। তারপরে দেখুন ভালো করে এখানে একটা ইভিনিং স্টার তৈরি হয়েছে, মার্কেট ডাউন সাইড হয়েছে। তারপরে আবার এই সাপোর্ট জন্য দেখুন হয়েছে, তারপরে এখানে একটা এলগালফিন তৈরি হয়েছে, মার্কেট খুব মুনিশ হয়েছে, মার্কেট সাইড ব্রেজ ছিল। এই ছিল আজকের ট্রেডিং ডে। চলুন দেখি বড় টাইম ফ্রেম করি। যেহেতু দেখতে পাচ্ছেন মার্কেট এই জন্যে বক্সের মধ্যে কিছুদিন কাজ করছে, মার্কেট কয়েকদিন থেকে মার্কেট উপরে গেছিলো, আবার মার্কেট এই জন্য চলে এসেছে। যতদিন এই জন্য মার্কেট থাকছে সেটা হচ্ছে সাইড ব্রেজ জোন। তবে এই যে রেস্টেন্টে আজকে মার্কেট চলে এসেছে, কালকে হয়তো মার্কেট ব্রেক করবে। তো দেখা যাক কালকে কী হয়। চলুন দেখি ডেল টাইম করে। মার্কেট কন্টিনিউ পয়েন্ট থেকে পড়তে যাচ্ছে, পুলব্যাক নিচ্ছে, মার্কেট পড়ছে। আবার যেহেতু পুলব্যাকের গোড়ায় একটা লজিক্যাল বানিয়েছে, মার্কেট যেহেতু এখান থেকে যদি ফল করে তাহলে ভালোই ফল করতে পারে। আর যদি লজিক্যালের ওপর যদি হাই ব্রেক করে যায় তাহলে মার্কেট হয়তো বুলিশ ট্রেন্ডিং হতে পারে। তবে ট্রেড করার আগে আপনারা জানাস করবেন, ট্রেড করবেন। ধন্যবাদ।